নোয়াখালীর বসুরহাট এলাকার এক সাধারণ পরিবারের ছেলে ইকবাল হোসেন। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী ছিল না। পড়াশোনায় অন্যদের মতো দ্রুত বুঝতে পারত না। একটি বিষয় শিখতে তার অনেক সময় লাগত। কিন্তু তার ভেতরে ছিল এক অদম্য ইচ্ছাশক্তি। সে বিশ্বাস করত মানুষের সফলতা শুধু মেধার ওপর নির্ভর করে না, পরিশ্রম আর ধৈর্যের ওপরও নির্ভর করে। গ্রামের মাদ্রাসার শিক্ষকের কাছে সে কোরআন পড়া শুরু করে। অনেক সময় একটি পৃষ্ঠা মুখস্থ করতে অন্যদের যেখানে 1 ঘন্টা লাগত, সেখানে ইকবালের পুরো দিন চলে যেত। বন্ধুরা কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসিও করত, কিন্তু সে কখনো থেমে যায়নি। গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে ছোট্ট ঘরের এক কোণে বসে সে কোরআন তিলাওয়াত করত। বারবার ভুল করত, আবার ঠিক করত। তার চোখে ঘুম থাকত, কিন্তু মনে ছিল স্বপ্ন, একদিন সে একজন হাফেজ হবে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে সে কোরআনের হাফেজ হয়। যেদিন তার মাথায় পাগড়ি পরানো হয়, সেদিন তার মায়ের চোখে আনন্দের অশ্রু ছিল। গ্রামের মানুষও অবাক হয়ে বলেছিল, যে ছেলেটাকে সবাই দুর্বল ভাবত, সেই ছেলেই আজ কোরআনের হাফেজ। কিন্তু ইকবালের পথ এখানেই থেমে যায়নি। নিজের স্বপ্নকে আরও বড় করার জন্য সে বর্তমানে কিরাত বিভাগে পড়তেছে। জীবন এখনও তার জন্য সহজ নয়। কখনো টাকার অভাব, কখনো দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাওয়া, সবকিছুই তাকে কষ্ট দেয়। তবুও সে হাল ছাড়ে না। ইকবালের সবচেয়ে কাছের বন্ধু ছিল আরিফুল ইসলাম। আরিফ সবসময় তাকে সাহস দিত। যখন ইকবাল হতাশ হয়ে বলতো, আমার দ্বারা হয়তো আর হবে না, তখন আরিফ হেসে বলতো, আল্লাহ পরিশ্রম কখনো বৃথা যেতে দেন না। নিজের স্বপ্নের জন্য কষ্ট করতে জানতে হয়, কারণ কষ্ট ছাড়া কোনো সুন্দর অর্জন আসে না। নোয়াখালীর বসুরহাট এলাকার এক সাধারণ পরিবারের ছেলে ইকবাল হোসেন। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী ছিল না। পড়াশোনায় অন্যদের মতো দ্রুত বুঝতে পারত না। একটি বিষয় শিখতে তার অনেক সময় লাগত। কিন্তু তার ভেতরে ছিল এক অদম্য ইচ্ছাশক্তি। সে বিশ্বাস করত মানুষের সফলতা শুধু মেধার ওপর নির্ভর করে না, পরিশ্রম আর ধৈর্যের ওপরও নির্ভর করে। গ্রামের মাদ্রাসার শিক্ষকের কাছে সে কোরআন পড়া শুরু করে। অনেক সময় একটি পৃষ্ঠা মুখস্থ করতে অন্যদের যেখানে 1 ঘন্টা লাগত, সেখানে ইকবালের পুরো দিন চলে যেত। বন্ধুরা কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসিও করত, কিন্তু সে কখনো থেমে যায়নি। গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে ছোট্ট ঘরের এক কোণে বসে সে কোরআন তিলাওয়াত করত। বারবার ভুল করত, আবার ঠিক করত। তার চোখে ঘুম থাকত, কিন্তু মনে ছিল স্বপ্ন, একদিন সে একজন হাফেজ হবে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে সে কোরআনের হাফেজ হয়। যেদিন তার মাথায় পাগড়ি পরানো হয়, সেদিন তার মায়ের চোখে আনন্দের অশ্রু ছিল। গ্রামের মানুষও অবাক হয়ে বলেছিল, যে ছেলেটাকে সবাই দুর্বল ভাবত, সেই ছেলেই আজ কোরআনের হাফেজ। কিন্তু ইকবালের পথ এখানেই থেমে যায়নি। নিজের স্বপ্নকে আরও বড় করার জন্য সে বর্তমানে কিরাত বিভাগ